কারো কিছু করে দেওয়াটাও যে ইবাদত, আগে এটা জানতামই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া, ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাগরিবের নামাজ পড়ে আমি পিঠা বানানো শুরু করেছি। 2টা পিঠা বানাবো। আর আজকে কোনো চালুর গুঁড়ি না, এটা ময়দা দিয়ে পিঠাটা করব। আটা ময়দা যে কোনোটা দিয়েই কিন্তু এটা বানানো যায়। আমি কিছু ময়দা, চিনি আর সাথে একটা ডিম দিয়েছি। এটাকে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। এখন ছাঁচ দিয়ে এই ফুলঝুরি পিঠাগুলো বানিয়ে নিব। ছাঁচটাকে অবশ্যই তেলের ভিতরে ভালোভাবে গরম করে তারপর গোলায় চুবিয়ে তেলের ভিতরে দিতে হবে। কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু এটা সুন্দর একটা কালার আসবে। একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। আমি আরেকটা পিঠা বানাবো, এটার জন্য নারকেল গুড় সব রেডি করে রেখেছি। নারকেলের সাথে চিনি দিয়ে এখানে অল্প একটু পানি দিয়েছি, কালার হওয়ার জন্য একটু গুঁড়ো দিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে মিলিয়ে নিব। যখন আঠাটা আঠালো হবে তখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিব। সাথে একটু এলাচির গুঁড়ো দিয়েছি ফ্লেভারের জন্য। পানির সাথে লবণ দিয়ে একটু অল্প একটু খাবার তেল দিয়েছি। এখন আমি আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি। এটা ঠান্ডা হোক, এটা দিয়ে আমি পুলি পিঠা বানাবো। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ছোট ছোট রুটি বানিয়েছি। এটা বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি। যেহেতু আমি আজকে সিদ্ধ করব, এজন্য বেশি পাতলা করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। আর আমি এটা আজকে রাইস কুকারে সিদ্ধ করব। কেন একটু তেল ব্রাশ করে দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে ক্যামেরাটা বন্ধ করে দিব। ময়দাটা বানানোর কারণে পিঠাটা কিন্তু অনেকক্ষণ সফট থাকবে। পরের দিন সকালবেলা আমি ডালটাকে ভিজিয়ে নিব। এরপরে মেয়েদের টিফিন রেডি করে মেয়েদের স্কুলে দিয়ে আসব। এটা গরম পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু দ্রুত এটা ভিজবে। সাথে আমি কিছু পেঁয়াজও ভিজিয়ে রাখবো, তারপর মেয়েকে স্কুলে দিয়ে আসব। মেয়েরা রেডি হচ্ছে, আমি ওদের টিফিনটা রেডি করে দিয়েছি। এখন নিজে রেডি হয়ে বের হয়ে যাব। ছোট মেয়ে পেদিবুসে স্কুলে যায়। পেদিবুস এক এক বাচ্চার গার্জিয়ান আর কি, ওদের কয়েকজনকে একসাথে নিয়ে যায়। তাই আজকে আমিও সাথে যাচ্ছি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে বাসায় আসব। যখন বেশি কাজ থাকে তখন কিন্তু আমি আর যাই না, তাই হাঁটতে যাবো এই জন্য আমিও বের হয়েছি ওকে দিয়ে এসে। এখন প্রথমে মাংসটা বসিয়ে দেই, তারপর ঘরের বাকি কাজগুলো করে নিব। যখন অনেক বেশি মাংস রান্না করি তখন আমি এভাবে মাখিয়ে রান্না করি। সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে মেখে এটাকে চুলায় বসিয়ে দিব।
অল্প নিজেদের খাবার জন্য যদি মাংস রান্না করি, আমি খুব কম কষিয়ে রান্না করি, বেশিরভাগই আমি এভাবে মাখিয়ে তারপরে রান্না করি। অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা খেয়ে নিয়েছি, এখন কপিটা খাবো আর মাংস হতে থাকবে, মাঝে মাঝে এসে মাংসটা লাড়াচাড়া দিয়ে দিব আর এখানে আমি অন্য কাজ করে নিব। কপি খাচ্ছি আর একটু পড়া পড়েছি, কপি খাওয়া শেষ করে এখন একটু মেশিনে বসেছি। একটা ব্লাউজ সেলাই করছি, এটা কাটিং ভিডিওটা করেছিলাম কুটির শিল্প চ্যানেলের জন্য, কিন্তু কোনো কারণে হয়তো এটা কিভাবে ডিলিট হয়ে গেছে আমি জানি না, এখন আর এটা পাচ্ছি না, দিতে পারছি না। এখন সেলাইয়ের ভিডিওটা শুধু আছে, এজন্য আর ভিডিওটা এডিটও করিনি আর চ্যানেলে দিইনি। ইনশাল্লাহ আবার কোনো এক সময় এটা ব্লাউজ কেটে ভিডিও করে তখন আপলোড দিব। যারা সেলাই করতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে যে মাংসটা রান্না করছি সেটা একটা সেবামূলক কাজ। যখন থেকে বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে কারো উপকার করাও ইবাদত, তখন থেকে সুযোগ পেলে এটা আর মিস করি না, চেষ্টা করি এটা করার জন্য। তবে অবশ্যই নিয়তটাও খাস রাখতে হবে। ডালটা এখন দিয়ে দিব, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটা বাকি যে মাংসর সাথে ভালোভাবে সিদ্ধ হবে, 80%-এর বেশি মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা হবে সেটা একটু সফট হবে আর ডালটাও কিন্তু সফট হবে, কিন্তু আস্তে আস্তেই থাকবে, এটা একবারে ভেঙে ফেলবো না। একটু লবণ কম ছিল, লবণটা দিয়ে দিলাম। নামানোর আগে আমি টালা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।